তো আজ হচ্ছে পৌষ সংক্রান্তি কিংবা মকর সংক্রান্তি যাই বলো না কেন। তো সকাল সকাল আমার বাবা এখানে দেখো চালের গুঁড়ি দিয়ে আলপনার মতো দিয়ে দিয়েছে, আমি জানি না কেন দেয়, এটা নাকি নিয়ম। তো তারপরেই দুপুরবেলায় আমরা সবাই বেরিয়ে পড়েছিলাম পুজো দেওয়ার জন্য আজকে। তো আমার মা এই দেখো ডালা নিয়ে হাজির হয়েছে, এখানে 5 ফল দিয়েছে, ধূপকাঠি মোমবাতি সবই ছিল। তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম, আমাদের বাড়ির পাশেই হচ্ছে এই পুজোটা, মানে মেলাটা আর কি। তো এখান থেকেই মেলা স্টার্ট হচ্ছে, দেখো এখানে মাটির জিনিস, তারপরে বেতের জিনিস, তারপরে কাঠের জিনিস, লোহার জিনিস কি না নেই এখানে। মানে এখানে কাঠের জিনিস, এখানে তুমি চেয়ার টেবিল টুল, তারপরে তোমার সিংহাসন যা চাইবে তাই পাবে এখানে, বেলনি টেলনি সব আছে এখানে। তারপরে তো খেলনার দোকান তো থাকবেই, মেলার দোকান, খেলা আর খাবার দোকান হচ্ছে মাস্ট মেলার দোকান। তারপরে হচ্ছে আমরা এখানে চলে এসেছি, এখানে এই মন্দিরটাতেই পুজো দেবো আমরা। এই মন্দিরটার মধ্যে ভেতরে আছে হচ্ছে বুড়ো মানিক, যেটাকে আমরা বলে, বা ভোলেনাথও বলতে পারো এখানে। ঠিক আছে, আমাদের এইটা একটা আরাধ্য একটা দেবতা। এখানে ফুলের মধ্যে যে ঢেকে গেছে বলে বোঝা যাচ্ছে না ভোলানাথকে। তো সেখানেই আমার মা বাবা দুজন মিলে পুজো দিয়ে দিয়েছে। এই হচ্ছে মেলা, এখান থেকে শুরু। এখানে দেখো কত রকম দোকান বসেছে, তাও তো এবার ফাঁকা ফাঁকাই দোকান বসেছে, এবার অত দোকান বসেনি, প্রত্যেকবার অনেক দোকান বসে। আর এখানে দেখো কত রকম মিষ্টি, আর মেলা তো জিলাপি হলে না হলে চলে, তো জিলাপির দোকানও ছিল। আর এইদিকে একটু ফাঁকা ফাঁকাই মেলা বসেছিল, এবছর বেশি আসেনি, যেহেতু ওদিকে কুলেপাঠেরও মেলা চলছিল, তো সেই জন্য এখানকার মেলাটা অত জমজমাট হয়নি, ভেতরটা ফাঁকা ফাঁকাই ছিল। আর এদিকে দেখো কত সফট টয়েস, কি সুন্দর না দেখতে এক একটা সফট টয়েস। আর এদিকে তো ছোট বাচ্চাদের খেলনা, এদিকে চারিদিকে খেলনা, কাপ, প্রচুর রকমের জিনিস ছিল। আমার তো দেখে এখনো কিনতে ইচ্ছে হচ্ছিল। আর বারবি ডলগুলো তো দেখে এখনো আমি লোভ সামলাতে পারি না, মনে হচ্ছে এখনই কিনে নিই। আর এই দেখো কি সুন্দর সব বেলুনগুলো। তারপরে আর অনেক দোকান দেখো এমনিতেও বন্ধ ছিল, কারণ এখনো খোলেনি দোকানগুলো, রাত্রে হয়তো খুলবে। রাত্রে আবার এসে তোমাদেরকে আবার দেখাবো যে কিরকম লাগছে মেলাটা রাত্রেবেলা। দিনের বেলা তো অত দোকান খোলেনি। আর এই দেখো কানের টানের দোকান, সাজা জিনিসের কত রকম জিনিস ছিল এখানে, সাজার জিনিস, তারপরে খেলনা, প্রচুর রকমের জিনিস, তোমরা দেখলেই বুঝতে পারবে। আর এই বেলুনগুলো তো সত্যি খুবই ভাল লাগে ছোট বাচ্চাদের, বলবো কি, আমি নিজেই কিনতে, আমি মাকে বলেছিলাম কেনার জন্য, কিন্তু আমি বড় বলে আমাকে সবাই কিনে দিল না কেউ, কি কষ্ট আমার। তারপরে বাইরে বেরিয়েছিলাম, এই রাস্তার মানে অনেকটা এরিয়া নিয়ে আমাদের এখানে মেলাটা হয়, প্রচুর দোকানপাটও তার সাথে বসে। আর এদিকে দেখো এদিকে পিঠেও তৈরি হচ্ছিল, মানে লাইভ পিঠে তৈরি হয়ে তারপরে সেগুলো সার্ভ করা হচ্ছিল। আর আমার মা তো যেখানেই স্টেশনের দোকান পাচ্ছে সেখানেই দাঁড়িয়ে পড়ছে।
এখানে দেখো কি সুন্দর ভাপা পিঠে সব তৈরি হচ্ছে, আর এইদিকে কত সুন্দর সুন্দর সব জিনিসপত্র। আর এইদিকে দেখো হরেক মাল 10 টাকার দোকান, মানে যাই নেবে 10 টাকা, সেই দোকানগুলোও বসেছে। তারপরে আরো দেখো কত নানান ধরনের জিনিসপত্রের দোকান, এখানে ব্যাগের দোকান, পুতুলের দোকান, তারপরে প্রচুর রকমের আইটেমের দোকান বসেছে। আবার কিছু কিছু দোকান এখনো বসছে, এখনো অব্দি বসেনি, যেগুলো রাত্রেবেলা পুরোপুরি খুলবে। আর এদিকে দেখো আবার আমি এদিকে চলে আসলাম, পুরো মেলাটা আমার দেখা হয়ে গেছে, তো এদিকে আবার চলে আসলাম, এদিকে গান বাজনা হচ্ছে। তো বাড়ি ফেরার পালা এখন। তো এই জিনিসগুলো মাঝখানে হঠাৎ করে চোখে পড়ে গেল, দেখো কি সুন্দর সুন্দর কিউট কিউট পুতুল, এগুলো মাটির পুতুল সব। দেখো এটা হনুমান আমার বাবা তুলেছে, বলেছে ভাইকে হনুমান নিতে। তো দেখো কি সুন্দর কিউট কিউট না পুতুলগুলো, এত সুন্দর সুন্দর না পুতুলগুলো, দেখতে খুবই অসাধারণ ছিল, অসাধারণ মানে একদমই অসাধারণ। তারপরে আমার বাবা এখান থেকে ঝুড়ি নিচ্ছিল, ঝুড়ি নিয়ে, আর আমার মা দেখো কতগুলো ঝুড়ি নিয়েছে। তো এইগুলোই নিয়ে আমরা বাড়ি চলে আসলাম। আমার মা ঝুড়ি কিনেছে কতগুলো, শুধু ঝুড়ি।